একলা তো চইলা না দূরে চাস তো ভাই। হ্যাঁ ভাই, আমার মায়াবতী নাকি অসুস্থ। রাকিব তোরে আমি ক্লিয়ার করে বলতেছি, মাইয়াটা তোরে পছন্দ করে না। তুই কেন ভালোবাসবো না কেন আমারে বল, তুই আমার রিজন দেখা। মানে তোরে পছন্দ করে না, এটাই তো। কেন পছন্দ করবো না? ও আমারে ভালোবাসে, আমি দেখতেছি, আমি নিজের চোখে। ওই যে আমি যে টাইমে স্কুলে যাই ঠিক সেই টাইমে সে স্কুলে যাবো। ভালোবাসা কানেকশন, এই যে ব্লুটুথ ডিভাইস ডিসকানেক্টেড না। আমি যে স্কুল ড্রেস পরি সেই স্কুল ড্রেস সেই পরি, এবং কি শুক্রবারে আমি স্কুলে যাই না, সেও স্কুলে যায় না। আবার তুই বিশ্বাস করবি, গণিত পরীক্ষার দিন আমি ক্যালকুলেটর নিয়ে গেছি, ও নিয়ে গেছে। আরে ভাই, এটা তো স্কুলে তো এটা নিয়মই তো এরকম। নিয়ম না, তার মানে সবসময় আমার সাথে মিলিয়ে নিয়ে দিব। ওই যে ভালোবাসা কেন এত সহায়, ভালোবাসা আমার। না না, ও তোরে বুঝাইতেছে যে ও ভালোবাসে না, কেন তুই বারবার এটা অন্যরকম ভাবে মিলাইতেছিস? আসলে এটা মিলে না তো। মিলবো না কিসের লাগে? আমার ভালোবাসা সবসময় আমার ফলো করে, কোয়ালিটি না কোয়ান্টিটি বাবা দিলাম, ওটা তুই জানোস না। মিলে না কেমনে? আমি ক্লিয়ার করে বলি। Clear করে বল তাইলে তুই কালো ও ফর্সা, এটা মিলে না। দ্বিতীয়ত আমার নিজের কানে নিজে বলছে, আমি নিজের কানে শুনছি যে ও বলছে দরকার হইলে আমি ড্রেনের পানি খেয়ে মরে যাবো, তারপরে রাকিবরে ভালোবাসবো না। তুমি সময় পেলে পরে ভাইবা দেখো ঘরে, আমার একলা তো চইলা না দূরে চাস তো ভাই। হ্যাঁ ভাই, আমার মায়াবতী নাকি অসুস্থ। এই যে আপনি বললেন যে আমার বন্ধুর বিয়ে হইতেছে না কেন, ওর চেহারাটা যদি বাঙালিদের মতো হইতো, তুই আবার কিছু মনে করিস না? ওর চেহারাটা তো লুসাই বম স্কোয়াডের মতো, এই জন্য বিয়েটা হইতেছে। তুই আবার কিছু মনে করিস না? আর দ্বিতীয়ত মনে করেন দুই কানে যদি শুনতো, মাথায় যদি সমস্যা না থাকতো, তাইলে কিন্তু বিয়েটা হইতো। তুই আবার কিছু মনে করিস না? আর চতুর্থ হইলে মনে করেন ওই যে মেম্বার আছে না, মেম্বারের মেয়ে লোকে কট খাইছে, ওইটার কারণে বিয়েটা হইতেছে। তুই আবার কিছু মনে করিস না? তুই মনে করিস না কিন্তু। আর মনে করেন এইচএসসি পরীক্ষা যদি মনে করেন পাস করতো, গণিতে ফেল করছে, এই জন্য বিয়েটা। স্টপ, বেশি হয়ে যাইতেছে। সাথে ইংলিশও ফেল করছে, এটার কারণে মনে করেন বিয়েটা হইতেছে। তুই আবার কিছু মনে করিস না? হ্যাঁ, তুই মনে করিস না। আবার বন্ধু বান্ধব তো কইতেছি, মানে খুলিয়া কইতেছি। আর দ্বিতীয়ত মনে করেন এলাকায় যত দোকান আছে, সব দোকানে মনে করেন টুকটাক চুরি কইরা মাইটের খাইছে, বুঝছেন? এই জন্য বিয়েটা হয় না। চুরো, তুই আবার কিছু মনে করিস না? এবার মনে করলাম, একবার হাত তাই বুঝলাম না, তাহলে আপনার বিবাহ কেন হচ্ছে না? ওই যে চুরের বন্ধু, তুই আবার কিছু মনে করিস না? আহাত, ওই যে 5,000 টাকা দাম নিয়েছিলাম, এই নে, একটু গয়না দেখতো, ঠিক আছে নাকি? দেখ, গয়না দেখমু। হ্যাঁ, দূরত্ব বাড়াই দিলে না বন্ধুত্বের। আমি তোরে বিশ্বাস করি, আমি জানি তুই এখানে পুরো 5,000 নিছিস না, পুরো 5,000 রিটার্ন দিছ। আরে তারপরে যদি আমার গুণা লাগবে না, আমি তোরে বিশ্বাস করি। বন্ধুত্ব দূরত্ব বাড়াইস না বেটা। সরি পুরো পারফেক্ট টাকা দিছ, আমি জানি গুণা লাগবে না। এই দেখে আমি পকেটে ঢুকাইলাম, Sorry. ঢুকাই দিছি। হ্যাঁ, কি ফাউল কথাবার্তা বলস বেটা তোরা। না ঠিক আছে। ইয়ো, 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 ইয়ো। বাবা রে, বাবা শ্বাস নিতে খুব কষ্ট হইতেছে। বাবা তাইলে শ্বাস নিস না। तुझे यारों में क्या भाई मिले, फाई मिले, साल मिले, डाल मिले, चाय मिले। নয়ন, রাকিব, তোরা 2 মিনিটের জন্য চিন্তা কর, এই বিল্ডিংটা তোদের। শাইত, শাইত, তোর অকাত আছে বেটা আমার সামনে দাঁড়ানোর? डिवाइन अपनी जोन में, गाली गाली गैंग, हर बच्चे तेरे कौन में। योर फ्रेंड एट क्लास, यू डाउन, आई एम प्रॉफिट इन बिल्डिंग मालिक। यू आइडिया, This building, 2 part, 1 part he, 1 part me. नाइस इंग्लिश। I am very rich man. तुझे यारों में क्या भाई मिले, फाई मिले, साल मिले, डाल मिले, चाय मिले। Keep mind, poor man, this father is poor man, he is a very poor man, low quality, इसको कौन माद्रासा, my level 14 तला बिल्डिंग मालिक। আরে এই হালা সকালে বেটা লতা পাতা খায়, আমরা সকালে কি খাই? ব্রেকফাস্ট খাই। ব্রেকফাস্ট, সকালে এটা কি খাই? কলা। কলা। কলা কি চা? কলার সাথে চা খাওয়া ফিল বুঝবো। স্যান্ডউইচ খাই। স্যান্ডউইচ, চা, চিকেন মাম্মি। বার্গার খাই। বার্গার তো ওপেনলি কালকেও খাই। না, বার্গারের একটু সমস্যা ছিল আর কি। যাই হোক, এটা বড় লোকের খাবার, তুই দেখছস কখনো? ইউ জাস্ট কিল হিম, ডিভাইন আপনি জন্য গালি গালি গেং, হার বাচ্চা তোর কোন মে। This is very poor man, I am very rich man. ইয়া প্লিজ, This building, very পয়সাওয়ালার বিল্ডিং। yes, hard work. Hard work. This is my situation right now, your situation right now, please. করোনা টাইম 2 মিনিট, 2 ফুট দূরত্ব বজায়। ইউ গরিব, ইউ পুর। গরিব is 1 হাত, 2 হাত, 3 হাত দূর। নাও ডান্স। 2 মিনিট শেষ হয়ে গেছে। শেষ। কি কমু? মামা বিড়ি দে, মামা। 10 টাকা আছে, বিড়ি নিয়ে। আসমানটা নীল কি? I have ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। মানে কোনো রেসপন্স দেখলাম না, একজন এলাকার সিনিয়র পারসন যাচ্ছে, তোমাদের কোনো রেসপন্স দেখলাম ও না। ফিলিং এসে বুয়া তেরা ইন্ডিয়ান আর্মি দল। আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও।
দল মুখ বন্ধ করে দাঁড়াবে, মুখ বন্ধ করে দাঁড়াও। এটা আমাকে অনেক রেসপেক্ট করে। আসলে আমাকে এই এলাকার সবাই রেসপেক্ট করে, কারণ আসলে এলাকার সবাই আমাদের ভয় পায়। এখন কিসের জন্য ভয় পায় আমি সেটা জানি না, কিন্তু ভয় পায়। মনে কর এই বিশ্বের প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফকে ভয় পায়, পায় না? 100%। পায় না? তোরা কি বিবাহিত কেউ আসস? হ্যাঁ হ্যাঁ আমি আছি। তাহলে তুই তোর বউরে ভয় পাস না? কিন্তু আমারটা উল্টা, আমার বউ আমার ভয় পায়। ভাই একটু মুখ কথা বলি। বল, বল। স্যালুট ভাই, আপনার ভিতরে এত প্রতিভা, আগে কেন জানান না ভাই? স্যালুট ভাই। মানে ভয় জিনিসটা কেন যে মানুষ আমারে পায়, আমি মানে কি বলবো, এলাকার ডগ পর্যন্ত আমার ভয় পায়। ডগ? হ্যাঁ, কেমনে জানোস? ওই দিন আমার সামনে এসে একটা ডগ বসছে, আমি ওইটা বলছি যেখানে কি করস, ডগ পরে কি বললো উত্তরে? কথা বলতে শুরু করে বলছে। আমার মা গো। কি বলছে জানোস? কি বলছে জানোস? বলেন বলেন। কি বলছে জানোস? হ্যাঁ। যদি বিরহ থাকে আমিও ফ্রিস্টাইল ডান্সার রে তুই রাখি বলে। আমার পিছন দিকে আসতেছে কিনা? না বেটা, না না সামনে সামনে সামনে, না 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 সাইডে 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 সাইডে। না বেটা, তোর 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 পিছনে কেউ আছে? ধর বেটা, ঘন জঙ্গলের মানুষ কি বলবি? এখানে আশেপাশে কেউ নাই? না না নাই না? আরে না। সমাজটা এরকম ভাবে নষ্ট হয়, মানুষ ঠিক মতন খাইতে পারে না, আর এই জায়গায় অপচয় করে। মিষ্টিটা খাতো। আমার একটু দে। ধর বেটা, দা। বাপের জন্য মিষ্টি খাই নাই। মাখন মজা না? একটু খাইলে আমারও ভালো লাগতো। ভালো হয়েছে মিষ্টিটা, ভালো। যাক, শান্তি হইলো, অপচয় হইলো না জিনিসটা। কি হয়েছে? আরে মিষ্টি বেটা একটা কুত্তারে দিছে একটা মানুষে, বুঝছো? কুত্তার মুখ থেকে টান মেরে নিয়েছি। আরে কুত্তা কি মিষ্টি খায়? দুই আর দুই কত? 2 আর 2 ক্যালকুলেটর। ধর বেটা, বুকা নাকি? দুই আর দিয়ে আবার ক্যালকুলেটর লাগে? 2 আর দিয়ে 8। 8 না, এই ধর বেটা। হ্যালো এক্সকিউজ মি ভাই, আপনাকে একটু ছোট কোশ্চেন করতে হবে বাংলা বাক কোম্পানি থেকে। জি ভাই। আপনি আবার এসে পড়ছেন? জি এক্সকিউজ মি। জি আপনি কি করেন? আমি কি করি? আমি একজন শিক্ষিত পারসন, আমি একজন হাই এডুকেটেড পারসন, বুঝতে পারছেন? মানে আমি মানুষ না। তাইলে আপনি কি গরু? আরে না, আমি দেশের গুপ্তধন। হ্যাঁ, আপনার রায় কি ভাই? আচ্ছা, গুপ্তটা বাদ দিয়ে দেন, পরেরটাই হোক। ভাই আপনি সরকার থেকে কি চান? আমি এই দেশ থেকে চাই একটা জিনিসই, যে আমার সরকারি চাকরির দরকার নাই। আমি সরকারি চাকরি মানুষ না, আমি এর থেকে আরো হাই জিনিস পাওয়ার মানুষ, বুঝতে পারছেন? তার মানে? মানে আমি সরকারি চাকরি চাই না, আমাকে একটা গভর্নমেন্ট জব দিলে হবে। আপনি কি বলেন? আসলে গভর্নমেন্ট জব না, ওরে জুতার বাড়ি দেওয়া দরকার। ভাই ভাই আপনি এই বিষয়ে কি বলবেন? আমি কি বলবো ভাই, মানে এই যে আমার ভিতরে কোনো অহংকার নাই ভাই, আমার ভিতরে কোনো অহংকার নাই। এই যে গরিব দুঃখী মানুষের সাথে চলি, এই যে গরিব ও আমার বন্ধু। জি আপনাকে গরিব বলছে। গরিব, ও আমার বাসা ভাড়া থাকে। জি জি ভাই আপনি আপনার রায় দেন। আমার রায় তো আমি কি বলবো, যে আমি এই দেশ থেকে একটা জিনিসই চাই, আমার সরকারি চাকরির দরকার নেই, আমাকে গভর্নমেন্ট জব দিলে হবে। ও গভর্নমেন্ট জব। দরকার হলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন আমার ভিতরে কি ট্যালেন্ট আছে। ভাই আপনি কি বলেন? আপনি ও কি সরকারি চাকরি পাওয়ার যোগ্য? সরকারি চাকরি, মেথরের চাকরি আছে না, মেথর সিটি কর্পোরেশনের মেথর, যে ওই চাকরি ওর জন্য যোগ্য। আপনার কাছে ওটা কোনো করে দেন, বিয়াদব কথাকার। কি সব কথা বলছ উল্টা পাল্টা? তোর ধারণা আছে কার সাথে কথা বলতেছ? বাংলার বাঘ পাটা, বাংলার বাঘ কোম্পানি না ভাই। আপনার লাইসেন্স আছে? জি, লাইসেন্স। আপনাদের শিক্ষিত মানুষ মনে হইতেছে, আগের বার তো সরকারটা পারে নাই, এইবার আপনি আমি ডাইরেক্ট দেশের জাতীয় পশু কি বলেন? ও ভাই আপনি এই যে একটা কোশ্চেন গুলো আপনি কিন্তু ফার্স্ট ভাই। গভর্নমেন্ট জব আপনার লাগিয়ে দিব। মানে বাংলাদেশের জাতীয় পশু। জি বাংলাদেশের জাতীয় মানে এটা একটা সিম্পল প্রশ্ন হয়ে গেছে ভাই, মানে এটা আমার দ্বারা, মানে আমি ছোট থেকে পয়রা বড় হয়েছি, বুঝতে পারছেন? জি, বলেন। বাংলাদেশের জাতীয় পশু হচ্ছে অ্যানাকোন্ডা। এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই আপনি আমার কপালে জুতা দিয়ে বাড়ি মারেন দুইটা। ওর মতো চেষ্টা বন্ধু, ওর মতো বুকা জুতা বন্ধু নিয়ে যে আমি চলাফেরা করে রাস্তায় আমার চলতে কেমন ভাবে হাত লাগে। আমি হাটে রিং করেছি 3 বার, তাও ফেক। কত বড় একটা পশুর কথা বলতে পারতাম, বাংলাদেশে বসবাস করছ বিয়াদব। ভাই এই আপনি সেইটা না ভাই, আপনার দিকে শিক্ষিত মনে হইতেছে, আপনি কি পারবেন? তো পারবো না, এটা সিমিলার কোয়েশ্চেন না। ও ভাই তাহলে আপনি বলেন। ডাইনোসর। ভাই আপনি কি করেন? আমি কি করি মানে? আমি একজন ম্যাট্রিক পাস মানুষ, কিন্তু আমি কি করি? কি করেন? আমি রাজমিস্ত্রি করি, আমি লেবারি করি, আমি ঢালাই করি। সরকার কি আমাকে কি একটা চাকরি দিতে পারেন? আমি কি একটা সরকারি চাকরি ডিজার্ভ করি না? ভাই আপনি কি বুঝেন সরকারি চাকরি ডিজার্ভ করে? সরকার ডারবি না, ও জুতার বাড়ি ডিজার্ভ করে। ওর মতো বিয়াদব থাপায় খালতে পারছ, আমাকে গরম করে দিমু, বুঝছস? আচ্ছা এসএসসি পাস করা মুরির মুয়া, তুমি এখন স্কুলে আছো, তাড়াতাড়ি স্কুলে যাও, বুঝছো? এসব যা হইব না। এসএসসি পাস, আরে ভাই আপনার দেখে যোগ্য মনে হইতেছে। লাইসেন্স আছে আপনার? জি, লাইসেন্স। রিপোর্টার তো। মাস্টার পাস, কিন্তু রিস্কা চালাইতেছে। ওরে আপনি কেটে দেখেন মিয়া, ঠিক আছে। কেন না মেইন টাউনে
ওহর ওর ইংলিশে কথা বলতেছে ইফুটার মানে একটা সিগারেট হবে Yeah, এসব কথা বলতেছে কিন্তু রিস্কা চালাইতেছে আর এসএসসি পাস আমি তো এসএসসি পাস বেটা আমি তো ভাই আমি একটা কথা বলি, কই আগরতলা আর কই চকির তলা, কই অটো পাস আর কই লেখা পাস। ভাই আপনি লিখে পাস করছেন। ইয়েস ইয়েস। ভাই এই বিষয়ে আপনি কি বলবেন? ওরে ভাই যে ওরে যে আমি মারতেছি না ওর সৌভাগ্য ভালো ভাই আমি কথা আর বাড়াইতে যেতেছি না ভাই ওই সরকারের ইংলিশ কি এটা কইতে কোন সরকারের ইংলিশ কি ভাই আপনি বলেন ওর মুখে একবার জুতার ভাই 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 ভাই, মানে আমি একজন যোগ্য পার্সন এরকম একটা সিম্পল কোয়েশ্চেন করাটা আসলে আপনি উচিত করেন নাই। আচ্ছা বলে দেন। বলবো চিফ মিনিস্টার। কি দিয়ে মারলে আপনি খুশি হবেন কি দিয়ে মারলে আপনি খুশি হবেন ভাই আমার কর তোরে মাইরা আমি ঘুমামু ভাই আচ্ছা আপনি বলে দেন। সরকারের ইংলিশ হচ্ছে তোমার কাউন্সিলর এই যে আমাদের এই ফ্রেন্ড সার্কেলে এই নয়ন পুলাটা ও ফিলিং আছে ভুয়া তেরা ইন্ডিয়ান আর্মি মানে একটু নিষ্পাপ হয় কেমনে ঘন্টার পর ঘন্টা কোনো মেয়ের সাথে কথা বলে না তার ভিত্তি এত কেমনে হয় মানুষ এত ইনোসেন্ট কেমনে হয় ভাই এই Hello? ফোন আসছে ইমার্জেন্সি কল একটা পুরুষেরও কল ধরে না আর একটা মেয়ে তো অনেক দূরে কি অবস্থা জান? কোথায় তুমি? এই যে জানছি তার এই যে বর্তমান তোরে যে কথা বলতেছিলাম বর্তমান জেনারেশনে যে ফ্রিল্যান্সিং এই কাজের ভিত্তিতে মনে হয় সে ফোনে কথা বলতেছে কিন্তু কোনোদিন ভালোবাসি কথাটা তার মুখ দিয়ে বাইরে আই লাভ ইউ সুইটহার্ট, আমি মিস করতেছি। ওই যে তোর আরেকটা কথা ভুলে গেছিলাম ওই যে ভালোবাসি মানে কোনোদিন আমার বন্ধু জিনিয়াস মামা আমি গর্ব করি কোন মাইয়াস পর্যন্ত তার কাছ থেকে টাকা খাইতে পারে না কিন্তু মামা সে টাকা খাইছে অনেক কি বলো জান? তোমার জন্য আমি সবকিছু দিতে পারি। আমার বাপ দাদার 80 বিঘা জমি আছে, আমি তোমার নামে লিখে দিব। মানে যখনই শুনলাম সবকিছু দিয়ে দেবো আমি আপ করে উঠলাম এখন তুই দেখিস ফোনটার চার্জ শেষ যাবো টানা এক সপ্তাহের ভিতরে কথা বলতে পারবো না ও মা গো তুই কি এই ফোনটা চিনস? না এটা হচ্ছে Oppo A6, যেটাতে 7000 mAh এর ব্যাটারি আছে, যা দিয়ে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে অফুরন্ত কথা বলতে পারবো। হ্যালো জান, তোমারই কিছু বলি নাই। ভাই তোর জানার সাথে কথা বল তাহলে এক কাজ কর আমি গেলাম আমার ফোনের চার্জ শেষ আরে বেটা ফোনের চার্জ শেষ, তাহলে কি বাসায় যেতে হইব? তো ফোন দে, ফোন চার্জ শেষ বাসা যাবো না কই যাবো তুই ফোন দে। ও পাওয়ার ব্যাংক আমার বন্ধু বুঝছ না ফোনের মধ্যে ঢুকাই দিছে বেটা। কি করতেছ এই নে তোর ফোন চার্জ হইতেছে। ও মাই গড ইম্পসিবল তোর ফোন থেকে আমার ফোনে কেমনে চার্জ হইতাছে আরে ভাই এটা হচ্ছে Oppo A6, যেটাতে মনে কর 7000 mAh এর ব্যাটারি আছে, এর পাশাপাশি রিভার্স চার্জিং আছে, মানে আমার ফোন থেকে তোর ফোন চার্জ হইতেছে। হ্যাকার হ্যাকার এখন তোর ফোনটা চার্জ দিয়ে আমি একটু কথা বলি। বল বল হ্যাঁ জান, আসো তুমি? হ্যাঁ আছি। আর তুমি কার সাথে কথা বলতেছো? তোমার ওই কালো বন্ধুর সাথে নাকি? তোরে কইতেছে আরে তোর কর। হ্যাঁ বেটা কোন কালো ছেলের নাম কি ওর? ওই যে রাকিব।